সোমবার 30শে মার্চ আর 30শে মার্চ থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। এপ্রিলে প্রথম সপ্তাহে কলকাতায় 36 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। এপ্রিলে প্রথম সপ্তাহে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের প্রভাব। রবিবার ও সোমবার কিছুটা কমলেও মঙ্গলবার ফের বাড়বে ঝড়ের দাপট। আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে কলকাতায়। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী এবং আশঙ্কা থাকছে বজ্রপাতের। সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার 28শে মার্চ দক্ষিণবঙ্গের 4 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনার কথাও বলেছিল। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলায় দু এক জায়গায়। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে শনিবার শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও বলেছিল আবহাওয়া অফিস। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে এবং মঙ্গলবার ফের দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এ বিষয়ে আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি ঠিক কি জানাচ্ছেন একবার শুনে নিন। পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা হিসাবে ঝাড়খণ্ডের উপর দিয়ে। এর সাথে আরেকটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা দক্ষিণবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে, উড়িষ্যা ঝাড়খণ্ডের উপর দিয়ে। এর প্রভাবে গতকাল অলরেডি অনেকটাই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, ঝড় বৃষ্টি হয়ে গেছে অনেকটা। আজও সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, কোথাও কোথাও দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলো হয়তো প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এই সাইডে। আগামীকাল থেকে অনেকটাই কমে যাবে বৃষ্টিপাত, তবে স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত, যেটা 29 তারিখ 30 তারিখে থাকার সম্ভাবনা রয়েছে। তবে ইন্টেন্সিটি সেরকম কিছু থাকবে না, সিভিয়ারিটি থাকবে না। হালকা ধরনের বৃষ্টিপাত স্থানীয়ভাবে 28 থেকে 29 তারিখের মধ্যে, 29 থেকে 30 তারিখের মধ্যে সম্ভাবনা থাকে। মেন ইন্টেন্সিটি বেশি যেটা আজকের দিনটি থাকার সম্ভাবনা আছে 28 তারিখে। আবার তারপর 31 তারিখে গিয়ে আবার একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ। অর্থাৎ এই পিরিয়ডটার মধ্যে 28 তারিখে একটু ইন্টেন্সিটি বেশি থাকার সম্ভাবনা, 29 30 তারিখ স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা, 31 তারিখে গিয়ে আবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর গিয়ে তাপমাত্রা কিন্তু বাড়বে। আগামী দুদিন অর্থাৎ আজ এবং কাল দিনের তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে, প্রায় 2 থেকে 4 ডিগ্রির মতো দিনের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের জন্য। তারপর পরবর্তী 4-5 দিনে প্রায় 3 থেকে 5 ডিগ্রির মতো দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গরমটা অনেকটাই বেড়ে যাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে। আগামীকাল এবং পরশু সম্ভাবনা কমের দিকে, তবে হালকা ধরনের বৃষ্টিপাত স্থানীয়ভাবে 29 তারিখে থাকতে পারে। মেন হচ্ছে সম্ভাবনা যেটা থাকছে 28 তারিখে। তারপর আবার 31 তারিখে গিয়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। কালকের দিনেও খুব একটা তাপমাত্রা বাড়বে না, 32 ডিগ্রি কাছাকাছি এক্সপেক্টেড। তারপর পরবর্তী 3-4 দিনে অনেকটাই তাপমাত্রা বেড়ে যাবে এবং আগামী 6-7 দিনের মধ্যে বেড়ে প্রায় 36 ডিগ্রি 36 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার পৌঁছে যাওয়ার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা আরো খানিকটা বেশি থাকবে কলকাতা থেকে, প্রায় 38-39 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার পৌঁছে যাওয়ার সম্ভাবনা আগামী 6-7 দিনের মধ্যে। অর্থাৎ এই যে বৃষ্টিপাতের যে স্কেলটা চলছে এটা থেমে গেলে তারপরেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে এপ্রিলের প্রথম দিন। অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ঝড় এবং শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা থাকছে। উইকেন্ডে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে।
আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের জন্য। নামতে পারে ধস। শনিবার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে বৃষ্টির কথা বলা হয়েছিল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে, এবং সেই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনার কথাও বলা হয়েছিল। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বেশি সম্ভাবনার কথা বলেছিল আবহাওয়া দপ্তর। আর ভারী বৃষ্টির কথা বলেছিল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। তেমনটাই পূর্বাভাস ছিল আবহাওয়া দপ্তরের। এরই মধ্যে শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছিল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহারে। রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকছে উত্তরবঙ্গে। মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের একেবারে উপরের দিকে 5 জেলাতে। উত্তরবঙ্গ সম্পর্কে ঠিক আবহাওয়ার কি পূর্বাভাস রয়েছে, এ বিষয়ে আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি ঠিক কি জানাচ্ছেন শুনে নিন। উত্তরবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলাগুলো দু এক জায়গায়। কাল এবং পরশু অর্থাৎ 29 থেকে 30 তারিখ কিছুটা কমে যাবে, বেশ খানিকটা কমে যাবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তরের জেলাগুলো কন্টিনিউ করবে। অন্যান্য জেলাগুলো মালদা, দিনাজপুর দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 29 থেকে 30 তারিখের মধ্যে। 31 তারিখে গিয়ে আবার ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকবে, বিশেষ করে উত্তরে 5টা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় আবার ইন্টেন্সিটি একটু বাড়বে। মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলো। সাথে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা 31 তারিখ। তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য আজকের দিনটা বেশ খানিকটা কমে যাবে মেঘলা থাকার কারণে। তারপর পরবর্তী সময় ধীরে ধীরে একটু বাড়বে। তবে তাপমাত্রা বৃদ্ধি যেটা বলা হচ্ছে মেনলি দক্ষিণবঙ্গে বেশি বাড়বে, বৃষ্টিটা বেড়ে গেলে, বৃষ্টিপাতটা থেমে গেলে। মৎস্যজীবীদের জন্য আগামী 24 ঘন্টার জন্য সমুদ্রের মধ্যে নিষেধ করা হয়েছে, সতর্কতা রয়েছে, কারণ সমুদ্রের মাঝে মধ্যে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণে আগামী 24 ঘন্টার জন্য মৎস্যজীবীদের মধ্যে যাওয়ার সতর্কতা। এখনই তাপপ্রবাহের মতো সিচুয়েশন তৈরি হয়নি, তবে মনিটর করা হচ্ছে। তাপমাত্রা উল্লেখযোগ্যভাবেই বাড়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে আগামী 6-7 দিনের মধ্যেই পশ্চিমের জেলাগুলো 38-39 ডিগ্রির কাছাকাছি কোথাও কোথাও টেম্পারেচার পৌঁছে যাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 6-7 দিনের মধ্যে প্রায় 36 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে। গরম অস্বস্তিকর ওয়েদার এপ্রিলের শুরুতেই থাকার সম্ভাবনা আছে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।